হাসিনার অভাব কি তবে পূরণ করবে তারেক জিয়া? 18 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের ক্ষমতায় আবার ফিরছে বিএনপি। কিন্তু এই মহাবিজয়ের পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, বাংলাদেশের নতুন সরকার কি তবে ভারতের সাজানো কোনো কূটনৈতিক প্ল্যানেই বসলো? কেন বলা হচ্ছে দিল্লি এখন আর অতীতের অস্বস্তিতে আটকে নেই? চলুন আজ বিশ্লেষণ করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখতে বেল বাটনটি চেপে দিন। প্রথম দেখায় মনে হতে পারে ভারত হয়তো এই পরিবর্তনে খুশি না, কিন্তু গভীরে তাকালে দেখা যায় ফলাফল স্পষ্ট হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতা হিসেবে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ভারতের এই কুইক রেসপন্স কি আগে থেকেই ঠিক করা কোনো পরিকল্পনার অংশ? বিশ্লেষকরা বলছেন দিল্লি এখন অনেক বেশি বাস্তববাদী। তারা বুঝে গেছে স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার বদলে এখন তারেক জিয়ার সাথেই তাদের চলতে হবে। বিএনপি যখন তাদের ভারত বিরোধী ইমেজ জেরে ফেলার চেষ্টা করছে, ভারত তখন সুকৌশলে নতুন সরকারের কাছ থেকে নিরাপত্তা ও কানেক্টিভিটির নিশ্চয়তা আদায় করে নিয়েছে। দিল্লির প্রধান উদ্বেগ ছিল উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। শোনা যাচ্ছে নেপথ্যে এমন কোনো কূটনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে যেখানে বিএনপি ভারতকে নিশ্চয়তা দিয়েছে যে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হবে না। এই কৌশলগত জয় কি ভারতের জন্য এক বড় স্বস্তি? বিএনপি চেয়েছিল ভারতের সাথে সম্পর্কের একটি রিসেট বা নতুন শুরু, কিন্তু ভারত কি তবে 2026-এর এই সমীকরণে নিজেদের স্বার্থগুলো আরও ততভাবে গেঁথে দিল? ক্ষমতার বাইরে দীর্ঘ সময় থাকা বিএনপি এখন উন্নয়ন আর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ভারতের সহযোগিতাকে অপরিহার্য মনে করতে। ফলে ভারতের সাজানো কানেক্টিভিটি বা ট্রানজিট প্রজেক্টগুলো বন্ধ হওয়া তো দূরের কথা, বরং নতুন গতিতে এগিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জামায়াতের এই বিশাল উত্থান ভারতকে কিছুটা চিন্তায় রাখলেও তারা বিএনপিকে কিং মেকার হিসেবে ক্ষমতায় দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিএনপি সরকার গঠন করলেও ভারত জানত যে রাজপথ আর সংসদে জামায়াতের প্রতি বিএনপিকে চাপের মুখে রাখবে। এই চাপে থাকা বিএনপি সরকারের সাথেই দর কষাকষি করা দিল্লির জন্য কি বেশি সুবিধাজনক? রাজনীতির হিসাব নিকাশ বলে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় স্বার্থই আসল। তারেক রহমান কি পারবেন ভারতের সাথে এই নতুন প্ল্যান সফলভাবে পরিচালনা করে বাংলাদেশের জাতীয় মর্যাদা রক্ষা করতে? নাকি দিল্লি ঢাকা সম্পর্কের এই বসন্ত কেবলই এক নতুন নির্ভরতার শুরু? সময় এর উত্তর দেবে। আপনার কি মনে হয়, বাংলাদেশের নতুন সরকার কি সত্যি ভারতের সাথে কোনো গোপন সমঝোতায় বসেছে, নাকি এটি একটি স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতির শুরু? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।